এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টিময় দিনে কার কার সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে বলেন তো? আমার তো একদম ভালো লাগে না, কিন্তু করার কিচ্ছু নেই, আমার ঘুম থেকে উঠতেই হবে। যেহেতু আমার স্বামী নামে আসামিটা আছে, ওকে নাস্তা তো বানিয়ে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি। আর এই তো সকাল সকাল আমি আপনাদের ভাইয়ের জন্য নাস্তা বানিয়ে নিতেছি। এই তো তাকে একটা ডিম ভেজে 2টা রুটি ভেজে দিচ্ছি, তার নাস্তা কিন্তু অতটুকু শেষ। আর সকালে নাস্তা বানাতে বানাতে এই ঠান্ডার দিনে কিন্তু আমার প্রায় গরম লেগে গেছে, তাই তো আমিও কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা দই এবং মিষ্টি খেয়ে নিলাম। আর এটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর সকালে যেহেতু উঠে পড়ছি, তাহলে ভাবলাম আমি একটু রান্নাটাও সেরে নিই। আর এই তো সকালে আমি আজ রান্না করতেছি মুরগির মাংস দিয়ে রান্না করতেছি, আর সাথে আলু দেবো। ওটা শুধু আমি এবং আমার মেয়ে খাবো। সকালে আজ আমি নাস্তা খাবো না, আমি ভাবলাম ভাতে খেয়ে নেবো, যেহেতু আমার মেয়ে কিছুদিন ধরে কিচ্ছু খেতে চাইতেছে না। তাই ভাবলাম ওর জন্য একটু অল্প করে মাংস রান্না করে নিই, যাতে আমরা মা মেয়ে খাওয়াটা হয়ে যায় সকালের। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসগুলো ভেজে নিয়েছি। আর এই মাংসগুলো ভেজে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তার আগে কিন্তু আমি এই মাংসগুলো ফুটন্ত গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করছি বলতে এতটা সিদ্ধ করছি না, ফুটন্ত গরম পানির মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে যে আবরণগুলো থাকে এগুলো বের হয়ে গেলে পরে আমি ভালো মতন ধুয়ে মাংসগুলো ভেজে নিলাম। আর এই তো এই দিক দিয়ে কিন্তু আমি মশলাটা কষানোর মধ্যে বসিয়ে দিতেছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সব একত্রে দিয়ে, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ সব একত্রে দিয়ে মশলাটা আমি এই দিক দিয়ে কষানোর মধ্যে বসিয়ে দিব। তবে এই ঠান্ডা ঠান্ডা দিনে মাংসের সাথে যদি একটু বোনা খিচুড়ি হতো তাহলে অনেক মজা হতো। তবে বোনা খিচুড়ি কিন্তু আমি রাতে রান্না করেছিলাম, তবে ভিডিও করা হয় না। আজকাল আমার জানি কি হয়েছে যে কোনো কিছু ভিডিও করতে ভালো লাগে না। রান্না করার সময় ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আমার মনে হয়, তাই ভিডিও করতে পারি না। আর আমার মেয়ে আছে, মেয়ে অনেক ডিস্টার্ব করে কিছুদিন ধরে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মাংসর মশলাটা কষানোর মধ্যে দিয়ে কষানো হয়ে গেছে, এখন মাংসটাও দিয়ে দিব। আর মাংসের সাথে আলু না দিলে তো আমাদের চলে না। আমাদের অনেক সময় এরকম হয় যে আলুগুলা শেষ হয়ে যায়, মাংসগুলো পরে থাকে। তাই আমি একটু বেশি পরিমাণে আলু দিই, যাতে মাংস আলু একসাথে খাওয়া হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা এক পাতিল থেকে অন্য পাতিলে নিতেছি। এই পাইপানটার মধ্যে কেন জানি মাংসটা লেগে যাইতেছিল, তাই আমি একটা পাতিলে ঢেলে দিলাম। মাংস আমার কাছে পাতিলে রান্না করতে সব থেকে ভালো লাগে। আর এই পাতিলটার মধ্যে আমি বেশি মাংস রান্না করি, আর তাই এটার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব। আর আজ কিন্তু আমার ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে, এটার কারণ হচ্ছে দিনটা অনেক অন্ধকার মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। এই বৃষ্টিময় সকালে কিন্তু আমার ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে হয়েছিল না। সকালে বৃষ্টির দিনে ঘুমাতে আমার অনেক বেশি ভালো লাগে। কিচ্ছু করার নেই, ঘুম থেকে তো উঠতে হবে, যেহেতু আপনাদের ভাইয়ের অফিস আসে, নাস্তা বানিয়ে দিতেই হবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাংস রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আজকে আপনাদের সাথে আমার ভিডিও শেষে কিন্তু আলু খেতে খেতে ভিডিওটা আমি বিদায় নিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।